দড়িচড়িয়াকোনায় মাদক বিরোধী আন্দোলন অব্যাহত রাখতে সাংবাদিক সম্মেলন ও মানববন্ধন। মাছুদুল ইসলাম সবুজের প্রতিবেদনে বিস্তারিত। কিশোরগঞ্জের কটিয়াদি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের দড়িচড়িয়াকোনা এলাকায় মাদক নির্মূলের দাবিতে সাংবাদিক সম্মেলন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় কদমতলী মসজিদ মাঠ প্রাঙ্গণে ৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন গ্রামের এলাকাবাসীর উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে এলাকার গণ্যমান্য ব্যক্তি, যুব সমাজ ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, হয় মাদক থাকবে নয়তো আমরা থাকব। তারা জানান, এলাকায় মাদক বিরোধী আন্দোলন অব্যাহত থাকবে এবং কোনোভাবেই মাদক ব্যবসা বা মাদক সেবনের সুযোগ দেওয়া হবে না। সাংবাদিক সম্মেলনে বক্তারা আরও বলেন, পূর্বে যারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং স্বাভাবিক জীবনে ফিরে আসতে আগ্রহ প্রকাশ করেছেন, তাদের পুনর্বাসনের লক্ষ্যে কর্মসংস্থানের ব্যবস্থাও করা হয়েছে। সমাজের সকলের সহযোগিতায় মাদকমুক্ত একটি নিরাপদ ও শান্তিপূর্ণ ৫ নম্বর ওয়ার্ড গড়ে তোলাই তাদের লক্ষ্য। এলাকাবাসী জানান, মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের ঐক্যবদ্ধ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা সকলকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান। বক্তারা আশা প্রকাশ করে বলেন, তাদের সম্মিলিত প্রচেষ্টায় ৫ নম্বর ওয়ার্ডকে সম্পূর্ণ মাদকমুক্ত করে কটিয়াদি পাকুন্দিয়া আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিনের জন্য একটি আদর্শ ও নিরাপদ এলাকা হিসেবে উপহার দিতে চান। অনুষ্ঠান শেষে মাদক বিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এই যে আমরা যেখানে তারেক রহমান সাহেব বলছে, যেখানে আইনমন্ত্রী উনি বলছে যে কোনো কি নাই, ছাড় নাই, এই প্রেক্ষিতে আমাদের সর্বদলীয় একটা কমিটি হয়েছিল গত ৪ মাস আগে। এই কমিটি যখন হচ্ছে তখন আমরা কি শুরু করছি, যারা যারা মাদক সেবন করে, যারা মাদক ডিলার, তাদেরকে আগে আমরা কি করছি, খবর আনছি। আইন নেওয়া যারা নাকি বলছে যে আমরা মাদক খাবো না, মাদক বিক্রি করবো না, তাদের থেকে আমরা মুসলেখা নিচ্ছি। কি করছি, মুসলেখা নিচ্ছি না? তাদেরকে কি আমরা কিছু বলছি? মুসলেখা নিচ্ছি। তারা বলছে যে আমি আমার এই গ্রামে থাকবো, আমি লোক ৫ নম্বরের লোক, আমি ৫ নম্বরের না, আমি সারা বাংলাদেশে মাদক খাবো না, মাদক বিক্রি করবো না। তারা আমাদের কাছে অপিনিয়ন মুসলেখা দিয়া তারা কি করছে, জাতিভাবে আমাদের তারা দিচ্ছি। এই মুসলেখা যারা অমান্য করছে, আমাদের সন্তান, আমাদের ভাই, আমাদের মেয়ে, তাদেরকে আবার দ্বিতীয়বার যখন ধরছি তখন আমরা কিছু কি করছি, তাদেরকে শাসন করছি। শাসন করার পরে অনেকে আছে ইনশাআল্লাহ আল্লাহ মেহরবানিতে ছেড়ে দিচ্ছে। কিন্তু কিছু কিছু লোক আছে এটা বলে শাসন করা তুমি কেটা? আরে ভাই, আমার এলাকা, আমার গ্রাম, আমার সন্তান বিষ খায় মরে যাবো, শাসন আমি করবো না থেকে আপনি করবেন? হ্যাঁ, এই শাসন করার কারণে আল্লাহর মেহরবানিতে অনেকটা উপকার হয়েছে, অনেকে ভালো হয়ে গেছে। আর যারা নাকি ভালো হইতে পারতেছে না, তাদেরকে বলছি, হয় মাদক ছাড়াও, গ্রাম ছাড়ো। কি বলি নাই? হয় মাদক ছাড়াও, না হয় গ্রাম ছাড়তে হবে। এই গ্রামে মাদকের কোনো আশ্রয় থাকবে না। এই প্রেক্ষিতে সারা বাংলাদেশে কিন্তু মাদকের বিরুদ্ধে একটা আন্দোলন হইতেছে না? সারা বাংলাদেশে মাদকের বিরুদ্ধে যারা চাইনে পাইতেছে, পিটাইতেছে, গড়বাড়ি করতেছে, ভাঙতেছে, সবকিছু করতেছে। আমরা কি এত আগাইছি বলেন? আমরা ধৈর্য সহ্য ভাবে আগাইছি। এখন একটা পর করে মাদকের কিছু ডিলাররা তারা রূপ দেয়ছে, এই তোরা মাদকের পক্ষে কাজ কর, যত টাকা লাগে পয়সা লাগে আমরা দেবো। এই পক্ষটার মাথা নষ্ট হয়ে গেছে। মাসের মাস টাকা পাইতো, মাসের মাস খুরাক পাইতো, খুরাক বন্ধ, কারণ ব্যবসা বাণিজ্য কিছু করে না, মাদকের টাকা চলতো, মাদকের টাকা বন্ধ তো হয়তো হাসপাতাল লাগতো। এই প্রেক্ষিতে তারা মাথা গেছে গরম হইয়া, এরা করে কি পাইতারা কইরা করে কি, মাদক কমিটি, এটা আমরা কি করছি, সর্বদলীয় করছি না? হ্যাঁ, এটার একটা দল বানানোর লেগে এরা চেষ্টা করতেছে। এইসব কাজের বিরুদ্ধে ওই কোরআনটা প্রণোদনা দিয়েছে। কাজে আমরা এখন তোমরা যে কাজগুলি করতেছ, এই কাজ যদি তোমরা চালিয়ে যাও, এটা সব কাজেরই আর সব পাওয়া যাবে। প্লাস এইটা দেখিয়া আমাদের বাংলাদেশের যে কোনো জায়গার মানুষের আরো করবে এরকম কাজ, তারাও সব পাবে, এটা সবার ভাগে কিন্তু আমরাও হবো। এটা এরকম একটা কাজ। অতএব এই কাজ করার জন্য যত যাদের সহযোগিতা লাগে
বুদ্ধি পরামর্শ লাগে, আমি যতটুকু জানি আমি থাকবো, আপনাদের সাথে কাজ করব। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি এই কাজ করার যত যাতে সাহায্য সহযোগিতা লাগে আল্লাহ পাক আমাদের উপর নাজিল করুন। এই বলে হুঁশিয়ার সাবধান, আমরা যখন মাদকের বিরুদ্ধে ঢুকে দাঁড়িয়েছি, মরতে হই মরবো, জীবন দিতে হলে জীবন দিব। এই মাদককে কোনোদিন রেহাই দেব না, মাদকের ঘট পালাদেরকেও আমরা কোনো কিছুতে ছেড়ে দেব না। আমরা কাজ করে যাবো ইনশাআল্লাহ। এই বলে আমরা চাই দড়িচুড়া পাঁচজন ওয়ার্ড ভরা দিয়া জনগণ যেন আমরা আজকে 4 মাস যাবত অনেক সুস্থ শান্ত আছি, আমরা যেন বাকি দিন যেন এরকম থাকতে পারি। আর আমাদের যে তো বিরোধিতা করছে, যারা করতেছে তাদেরকেও বলছি যে আপনারা আমাদের সাথে এখন, আপনারা যদি আমাদের সাথে থাকেন আমরা 100% সাকসেসফুল হতে পারবো, 100%। আমরা চাই সবাই এক হয়ে আমরা মাদক বিরোধিতা করতেছি। আল্লাহর রাস্তায় আপনারা সবাই এক হয়ে যান। আমরা কেন বিরোধিতা করবো? আমরা তো এই 5 নম্বরের লোক, আমরা সবাই এক হয়ে থাকতে চাই। আপনারা কাছে বলে অনুরোধ, আপনারা সবাই মিলে মিশে আমরা 5 নম্বরের যে আমাদের গ্রামবাসী আছে সবাইকে বলি আমরা এক হয়ে আমরা আজ যে আমাদের কমিটি মাদক নির্মূল কমিটি দড়িচুড়া কোনা গ্রাম সভা 5 নম্বর ভরা দিয়া সহ আমাদের কমিটি খারাপ কি ভাই? আমাদের কমিটি খারাপ? কারণ হলো আজ যে আমাদের গ্রাম তাদের বাসিন্দারা ভালো হয়ে গেছে, ভালো হয়ে যাচ্ছে, তাদের দিন দিন কার্যক্রম খুবই ভালো হয়ে যাচ্ছে, তাদের ভিতরে মনুষ্যত্ব বিরোধ যাচ্ছে। এই জন্য আজ আমাদের কমিটি খারাপ। সবার কাছে কি খারাপ? খারাপ তো অবশ্যই। কারণ কি? কিছু সংখ্যক মানুষের পকেট ফাঁকা হয়ে যাচ্ছে, তাদের পকেট একবারে হালকা হয়ে যাচ্ছে। তাদের রোজগারের প্রধান মাধ্যমই ছিল কিছু সংখ্যক লোককে দিয়ে মাদক ব্যবসা করানো, তাদেরকে দিয়ে চুরি করানো, তাদেরকে দিয়ে সমাজে গন্ডগোল করানো, তাদেরকে দিয়ে একে অপরের সাথে লাগিয়ে রাখার জন্য। আর এটা করতেই পারছে একমাত্র মাদকের কারণে। কেন? মাদক সেবনের পরে তাদের মস্তিষ্ক সুস্থ আর থাকে না। আমাদের কমিটির খারাপের আরো কিছু কারণ আছে তাদের কাছে। আমরা প্রতিনিয়ত নিতান্ত ভাবে প্রত্যেকটা মাদক সেবীকে ভালো করার পাশাপাশি তাদের স্বাবলম্বী করার কাজ দায়িত্ব নিয়েছি। তারা কিভাবে স্বাবলম্বী হবে ওই দায়িত্ব আমরা তাদেরকে রুখে দিব, আমরা মাদককে রুখে দিব। আমরা এই দেশের শান্তি ও সাফল্য কামনা করতে আমরা কোনো কারোর সাথে এক দ্বিধাদ্বন্দ্বে জড়াবো না। আমরা সবাই একসাথে মাদকের পক্ষে বিপক্ষে যারা আছি সবাই আসুন আমরা একসাথে মাদককে নির্মূল করতে ঐক্যবদ্ধ হই। তখন শান্ত ছিল, এখন আমরা যে গ্রাম যখন শান্ত হয়েছে এবং তারাও শান্ত হয়ে গেছে। কারণ কি? তাদের পকেটে বাড়ি হচ্ছে না। গ্রাম যখন শান্ত তারা এখন অশান্ত। গ্রাম যখন অশান্ত ছিল তখন তারা শান্ত ছিল, কারণ তখন তাদের পকেট বাড়ি হতো। এখন যখন পকেট বাড়ি হয় না তখন তারা অশান্ত হয়ে গেছে। আমরা হুঁশিয়ার হয়ে উচ্চারণ করে বলতে চাই, দড়িচুড়া কোনো হয়তো মাদক থাকবে, এটা দড়িচুড়া কোনো গ্রামবাসী থাকবে। আমরা মাদকের যারা গঠনদার তাদেরকে আমরা দেখে দেবো ইনশাআল্লাহ। এই বক্তব্য